বন্ধুরা নমস্কার। যতন কলম খা। তিপ্রামথা এবং বিজেপির সম্পর্ক কতদিনের? ত্রিপুরা রাজ্যে তিপ্রামথা কি বিজেপির সঙ্গে দীর্ঘদিনের জন্য সম্পর্ক করেছে বা করবে বা থাকবে? বিজেপির নেতৃত্বাধীন সরকারে কি তিপ্রামথা শেষ পর্যন্ত থাকবে? মানে এই সরকারের যতদিন মেয়াদ আছে ততদিন পর্যন্ত কি এই সরকারের শরিক দল হয়ে তিপ্রামথা থাকবে? যদি পূর্ব ত্রিপুরা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেট মানে তিপ্রামথার পরিবারের লোক যদি কোনো কারণে দুর্ঘটনাবশত, রাজনৈতিক নির্বাচনী দুর্ঘটনা বা রাজনৈতিক দুর্ঘটনা বলছি, বশত যদি হেরে যান, যে বিজেপির লোকরা যদি তাকে ভোট না দেয়, বাঙালি সম্প্রদায়ের অধিকাংশ মানুষ যদি ভোট না দেয়, তিপ্রাসাদের মধ্যে একটা অংশ যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত ভোট না দেয় এবং ভোটে যদি উল্টো পাল্টা করার তেমন কোনো সুযোগ না পায়, তাহলে যদি তিনি হেরে যান, তাহলে এই পরাজয়ের জন্য তিপ্রামথার নেতারা কি নিজের দলকে দায়ী করবেন, নিজের দলের কর্মীদেরকে দায়ী করবেন, না বিজেপি ভোটে দেয়নি, বিজেপি অন্তর্ঘাত করেছে, বিজেপির কর্মীরা ভোটে দেয়নি সেটা বলবেন? এবং তারপরেও কি তারা বিজেপির সঙ্গে একসাথে থাকবেন? এটা একটা বড় প্রশ্ন আজকের দিনে, কারণ বহু মানুষের মুখে এই প্রশ্ন উঠে আসছে যে যদি তিপ্রামথা হেরে যায়, তিপ্রামথার ক্যান্ডিডেট বিজেপির ব্যানারে যিনি দাঁড়িয়েছেন, বিজেপির সিম্বলে যিনি দাঁড়িয়েছেন, যদি তিনি হেরে যান, তিনি যদি হেরে যান, বা অনেকে বলছেন তিনি হেরে যাবেন, পরিষ্কার কথা, যদি আপনারা কান পাতেন, আপনারা যদি ময়দানে কান পাতেন, মানুষের মুখের সঙ্গে যদি কানটাকে যুক্ত করেন, তাহলে দেখবেন বহু মানুষের মুখে মুখে এই কথাটা উড়ে বেড়াচ্ছে যে পূর্ব ত্রিপুরাতে বিজেপির ক্যান্ডিডেট হেরে যেতে পারে যদি রিগিং না হয়, যদি উল্টো পাল্টা না হয়, যদি ভোটে 9-6 না হয়, যদি ভোটের দিন গণ্ডগোল না হয়, অথবা কাউন্টিংয়ের দিন যদি উল্টো পাল্টা কিছু না হয়, তাহলে ক্যান্ডিডেট হেরে যাবে বলছে। কেন? কারণ বলছে একদিকে তিপ্রাসাদের মধ্যে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত তিপ্রাসাদের একটা ভালো অংশ কিন্তু ক্যান্ডিডেটের পক্ষে কিন্তু কথা বলছে না। যারা 2023 সালের বিধানসভা নির্বাচনে তিপ্রামথার ক্যান্ডিডেটদের পক্ষে গলা চড়িয়েছিল, ব্যাপকভাবে আওয়াজ তুলেছিল, ব্যাপকভাবে ময়দানে নেমে কাজ করেছিল, সোশ্যাল মিডিয়াতেও তারা দাপিয়ে বেরিয়েছিল, মাঠে ময়দানেও তারা দাপিয়ে বেরিয়েছিল, এখন কিন্তু তাদের মধ্যে একটা বিরাট অংশ চুপ হয়ে আছে। ফলে তারা যদি বিদ্রোহ করে, মানে ভোটের ইভিএম মেশিনে গিয়ে তারা যদি উল্টো পাল্টা করে দেয়, তারা মানে কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি ভোট না দিয়ে অন্য কাউকে ভোটটা দিয়ে দেয়, এবং বাঙালিদের মধ্যে একটা, যেহেতু তিপ্রামথা সুপ্রিমো সম্বন্ধে বাঙালিদের একটা ভালো অংশের মধ্যে একটা বিরাগ রয়েছে, কারণ অনেক সময় বাঙালি বিদ্বেষী কথাবার্তা বলেছেন বলে বাঙালিদের মধ্যে ক্ষোভ রয়েছে একটা বিরাট অংশের মধ্যে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে যদি যে ক্যান্ডিডেট বিজেপির ব্যানারে হলেও যেহেতু উনি তিপ্রামথার পরিবারের লোক, সেহেতু যদি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে তাকে হারিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে সেটা একটা বড় কোশ্চেন। অনেকে বলছেন যে ধরুন বিজেপির উভয় ক্যান্ডিডেট জিতে গেল, অর্থাৎ পশ্চিম ত্রিপুরাতেও বিজেপি জিতলো, পূর্ব ত্রিপুরাতেও বিজেপি জিতলো, অর্থাৎ তিপ্রামথার পরিবারের লোক বিজেপির ব্যানারে দাঁড়িয়ে জিতে গিয়ে পার্লামেন্টে চলে গেলেন। কিন্তু দেখা গেল লোকসভা নির্বাচনে সারা দেশের যে ফলাফল, সেই ফলাফলে বিজেপি আর একক বৃহত্তম দল হলো, কিন্তু মেজরিটি পেল না, বিজেপি আর সরকার করতে পারলো না। সেই অবস্থাতে তিপ্রামথার পরিবারের লোক বিজেপির হয়ে পার্লামেন্টে গিয়েও তিনি কি করবেন? অনেকে বলছেন সেই ক্ষেত্রে তিনি তা করবেন যা শুভেন্দু অধিকারীর বাবা করেছেন। শুভেন্দু অধিকারীর বাবা এবং ভাই কি করেছেন? তারা তৃণমূলের ব্যানারে, তৃণমূলের প্রার্থী হিসেবে 2019 সালে লোকসভা ভোটে দাঁড়িয়ে নির্বাচিত হয়ে তারা পার্লামেন্টে তৃণমূলের পক্ষে কাজ না করে তারা বিজেপির পক্ষে কাজ করেছে, এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ফলে তারা অফিসিয়ালি আপনার বিজেপিতে যোগ দেননি এতদিন ধরে, মানে এই নির্বাচনের ক্যান্ডিডেট হওয়ার আগে পর্যন্ত তারা যোগ দেননি, কিন্তু তারা কাজ করেছেন বিজেপির পক্ষে। এবং পার্লামেন্টে যেহেতু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা, স্পিকার যেহেতু বিজেপি, সেহেতু তাদের সদস্যতা নিয়ে কোনো প্রবলেম করেনি। এই রকম ঘটনা ঘটতে পারে আগামী পার্লামেন্টেও, যে ত্রিপুরার
বিজেপির ক্যান্ডিডেট পূর্ব ত্রিপুরার, তিনি যেহেতু মূলত আপনার তিপ্রামথার পরিবারের লোক, তিপ্রামথার পছন্দের লোক বা তিপ্রামথারই লোক বলা যায়, মানে এমনিতে পরিচিতি হিসেবে, সেহেতু তিনি বিজেপি যদি জিতে আসেন, বিজেপি যদি মেজরিটি পায়, তাহলে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার চেষ্টা করবেন, কোনো সন্দেহ নেই, তার জন্য ভরপুর চেষ্টা করবেন। ভাগ্য সুপ্রসন্ন থাকলে হয়েও যেতে পারেন। কিন্তু যদি বিজেপি সরকার গড়তে না পারে, অ্যাক্সিডেন্টালি, পলিটিক্যাল অ্যাক্সিডেন্টালি বিজেপি যদি কেন্দ্রে আরেকবার যদি ক্ষমতায় ফিরতে না পারে, তাহলে তিনি বিজেপির বিরুদ্ধে তখন হয়তো কংগ্রেসকে সমর্থন করে বসতে পারেন বা অন্য কোনো, মানে বিজেপি বিরোধী কোনো দলকে সমর্থন করে বসতে পারেন বলে অনেকে কিন্তু বলা বলি করছেন। বাস্তবে কি হবে সেটা তো দেখার জন্য আমাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, অন্ততপক্ষে রেজাল্ট ঘোষণার দিন বিকেল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না চিত্র পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত তো অপেক্ষা করতে হবে, তারপর থেকে সেই বিষয়গুলো আসবে। কিন্তু এখন এই কথাটা কিন্তু বারবার উঠে আসছে। এক নাম্বার হলো জিতবেন কিনা এই প্রশ্ন কিন্তু আজকের দিনেও কিন্তু বড় হয়ে রয়েছে। আপনারা দেখবেন এই কথাগুলো যদি পূর্ব ত্রিপুরার মানুষদের সঙ্গে যদি কথা বলেন, এই কথাগুলো উঠে আসবে বারবার। তিপ্রাসাদের একটা অংশের মধ্যে আসবে, যদিও তিপ্রাসাদের মধ্যে সবার মুখে আসবে না, একটা ভালো অংশের তিপ্রাসা এখনও কিন্তু পূর্ব ত্রিপুরাতে বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দেবেন। আর একটা বড় অংশের বাঙালি কি করবেন এটা অস্পষ্ট হয়ে রয়েছে। ফলে এই ভোটের কাটাকুটিতে শেষ পর্যন্ত কি হবে, তারপরে বলা হচ্ছে যে বিজেপির মধ্যে অন্তর্ঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অনেক মানুষ ক্যান্ডিডেট নিয়ে অখুশি, অনেক মানুষ মনে করছেন যে বিজেপির পুরনো ক্যান্ডিডেটকে, পুরনো এমপিকেই ক্যান্ডিডেট হিসেবে আরেকবার দিলে ভালো হতো, ব্যবহার ইত্যাদি বিভিন্ন কারণে। সেইটা না করার ফলে বিজেপির মধ্যে কিন্তু একটা চাপা ক্ষোভ রয়েছে এবং যে নির্বাচনের ময়দানের মধ্যে কিন্তু তিপ্রামথার কর্মী এবং বিজেপির কর্মীদের মধ্যে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো মিল দেখা যাচ্ছে না। কিন্তু যদি কোথাও কোনো প্রোগ্রামের মধ্যে যদি দেখা যায় বিজেপির কর্মী একটু ভালো সংখ্যা এসেছে, তিপ্রামথার কর্মী সামান্য আসতেই চাইছে না, আবার তিপ্রামথার কর্মীরা বেশি আসছে, তাহলে সেখানে বিজেপির কর্মী আসতে চাইছে না। এই রকম একটা মানসিক দ্বন্দ্ব, কিন্তু যেই দ্বন্দ্বটা তিপ্রামথার জন্মের পর থেকেই তিপ্রামথা এবং বিজেপির কর্মীদের মধ্যে, যেহেতু সারা রাজ্যে বহুবার লড়াই হয়েছে, সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে, আপনার এক দলের অফিস আর এক দলের কর্মীরা গিয়ে ভেঙে পুড়িয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ছারখার করে দিয়েছে, এগুলি যেহেতু প্রতিটা বিধানসভা কেন্দ্রে ব্যাপকভাবে হয়েছে, সেহেতু সেই সময়ের যে এতদিনের যে একটা শত্রুতামূলক প্রায় যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, যেটাকে ঠিক করার জন্য না তিপ্রামথার দিক থেকে কোনো এতদিন কোনো চেষ্টা করা হয়েছে, না বিজেপির তরফ থেকে চেষ্টা করা হয়েছে, তাদেরকে তাদের মতন ছেড়ে দেওয়া হয়েছিল। সেহেতু এখন যখন তাদেরকে উভয়কে একসাথে মিলে একজন সিঙ্গেল ক্যান্ডিডেটকে জেতানোর জন্য কাজ করার কথা, তখন কিন্তু সেই মানসিক দ্বন্দ্ব বড় হয়ে দেখা দিচ্ছে। এটা কিন্তু প্রচার অভিযানের মধ্যেও দেখা যাচ্ছে, তার ছাপ পড়ছে। এই রকম একটা অবস্থাতে শেষ পর্যন্ত এই প্রশ্নগুলো উঠে এসেছে বহু মানুষের মনের মধ্যে প্রশ্নগুলো, এবং বলা বলিয়ে করছে বিভিন্ন জায়গাতে যে এক নাম্বার হলো জিতবেন কিনা ক্যান্ডিডেট, দুই নাম্বার হলো জিতলে পরে যদি দেখা যায় বিজেপি কেন্দ্রে জিততে পারলো না, তাহলে কি করবেন? বিজেপির সঙ্গে থাকবেন, না শুভেন্দু অধিকারীর পিতার মতন অন্য কোনো দিকে ঝুঁকে যাবেন? এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিক। উত্তর দেওয়ার কেউ থাকলে উত্তর দেবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন, ম্যাক্সিমাম মানুষকে এই আলোচনাগুলোর সঙ্গে যুক্ত করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন। ভালো থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক পেজকে এখনও ফলো করেননি ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন। যতন কলম খা। নমস্কার।